সম্প্রতি আউটডোরে ছবি আঁকা শুরু করার একটা চেষ্টা চালাচ্ছি। সেই চেষ্টার সূত্র ধরে আমি আজকে আসলে গেলাম সাবজেক্ট সিলেক্ট করতে। আমার বাসা থেকে 30 মিনিট বা 20 মিনিট ডিস্টেন্সে এই সাবজেক্টগুলো আছে। তো আসলে যেমন নৌকা নিয়ে কাজ করলে কিন্তু এই জায়গাটা চমৎকার কাজ করা যায়। তারপরে আছে অনেক কিছু, তবে ছোট কাজ করা যাবে। মানে আমি যেটা আমার পার্সোনাল পছন্দ, বিগ এরিয়া ধরে কাজ করা, নদীর ওপার, এটা মনে হয় মর্নিং শিফটে আমি পাবো না, কারণ ওপারটা ব্লারি পাওয়া যাচ্ছে না উইন্টারের কারণে। তো দেখা যাক আমাদের এই রেকিটা কতটুকু সার্থক হয় বা আমরা কোন জায়গায় যাই, আপনাদেরকে দেখাচ্ছি সামনে আমরা আর কি পাচ্ছি। এই ওয়াকওয়েটা খুবই ভালো হয়েছে, নদীর পাড় ধরে আপনি অনেকখানি হাঁটতে পারবেন। এটা তুরাগ নদী। বালি শ্রমিকরা তাদের দৈনন্দিন কাজ নিয়ে ব্যস্ত। নদীটার এই দিকটা সুন্দর ছিল, কিন্তু আসলে এই যান্ত্রিক জঞ্জালগুলো একদমই ভালো লাগে না আমার। এই যান্ত্রিক জঞ্জালগুলো বাদ দিলে নদী দেখেন অনেক দূর চলে গেছে। যা হোক, আমি ডিটারমাইন্ড এখানে কিছু ছোট ছোট পেইন্টিং, ওয়াটার কালার মনে হয় করা যাবে, বিশেষ করে এই সময়টা যেহেতু সূর্য সানটা অপোজিট থেকে আসছে। মেবি দেখি আমরা আরেকটু সার্চিং করি, আমরা এখানে আর কি পাই। এখানে আমরা অলরেডি একটা 3টা জেলে নৌকা পেয়ে গেলাম। তারা মোস্ট প্রবাবলি মৎস্য শিকার শেষে এসে পৌঁছেছেন। ছোট ছোট কই মাছ, তার মানে এটা দেশি কই মাছ। আমাদের সাবজেক্টের এখানে একবারে কাশফুল আমরা আজকে পেলাম। দেখা যাক কি আমরা আরেকটু ডিসক্লোজ করি। নদীটা ওই দিক থেকে আসছে, যখন জাহাজ আসে দেখতে ভালো লাগে। একটা পছন্দের সাবজেক্ট পেলাম, সেটা হলো ভেসেল জাল। দেখা যাক আমরা এটা নিয়ে কাজ করতে পারি কিনা। এই জায়গাটা আমাদের মনে হয় পছন্দ হয়েছে। আমরা বিকেলে টিকেলে এসে বা ডেলং ধরে আমরা এখানে কাজ করার প্ল্যান করতেছি। এই নদীটার একটা ব্যাপার হলো ওই দিক থেকে জাহাজগুলো আসবে এবং সেগুলো এই দিক দিয়ে চলে যায়। ওই পাশের যেই স্পেসটা, এটা আসলে খুবই সুন্দর। এই মুহূর্তে ফুটে উঠছে না, বাট গোধূলির আলোতে আকাশের রং টং মিলিয়ে ইনশাআল্লাহ সুন্দর হবে। এবং উইল কাম হিয়ার টু ডু আওয়ার নেক্সট পেইন্টিং ইনশাআল্লাহ। একটা জিনিস দেখে, এই ওয়াকওয়েটা ধরে হাঁটতেও কিন্তু আপনাদের ভালো লাগবে। দেখেন এক পাশটা বেশ সবুজ শ্যামল, আর ধরেন নদী থেকে আপনি অনেকখানি উপরে নদীর সৌন্দর্য উপভোগ করবেন, হাঁটবেন। সাথে যদি কোনো পছন্দের আড্ডা দেওয়ার মতো মানুষ থাকে তাহলে তো কথাই নাই। দুজন মিলে হয়তো একটু বাদাম টাদাম চিবাবেন, দেখবেন যে সময়টা সুন্দর কাটবে। সাধারণত বিকেলে এই জায়গাটাতে বেশ নয়েজ তৈরি হয়, প্রচুর মানুষ আসে। তখন রীতিমতো আসলে যারা একটু কি যেন বলে নির্জনতা প্রিয় বা একটু শান্তশিষ্ট পরিবেশ পছন্দ করেন, তারা রীতিমতো বদার হতে হয়। তো যা হোক, আমরা এই যে নদীর একেবারে বাঁকটা দেখতে পাচ্ছি এবার। এই ছিল আমাদের ওয়াকওয়ে, যেটা দিয়ে আমরা আসলাম। আই থিঙ্ক সো আমরা এখানে চমৎকার কিছু কাজ করার একটা চেষ্টা করব, বাকিটা দেখা যাক। আপনারা একটা মজার ব্যাপার খেয়াল করেন, এই দুঃসময়ে এই ঢাকা শহরে এই জঘন্য পানিতে এখনো বক টিকে আছে।